কিন্তু সমস্যাটা হলো সেটি কোনো সাধারণ কাঠ ছিল না। রাজ্যের বড় বড় কারিগররা যখনই সেই কাঠের ওপর ছেনি হাতুড়ি চালাতে যেতেন, তাদের সব যন্ত্র ভেঙে চুরমার হয়ে যেত। সেই দিব্য কাঠে সামান্য আঁচড়ও পড়ছিল না। তখন স্বয়ং ভগবান বিশ্বকর্মা এক বৃদ্ধ শিল্পীর রূপে সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি এই কাঠ থেকে মূর্তি তৈরি করব, কিন্তু আমার একটি শর্ত আছে। 21 দিন পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকবে। যদি এর মধ্যে দরজা খোলা হয় তাহলে আমি কাজ ছেড়ে চলে যাব। রাজা শর্ত মেনে নিলেন। 15 দিন পর্যন্ত ঘরের ভেতর থেকে ছেনি চালানোর শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তারপর হঠাৎ সব একদম শান্ত হয়ে গেল। রানী গুন্ডিচা ভাবলেন হয়তো সেই বৃদ্ধ শিল্পী ভিতরে মারা গেছেন। আতঙ্কিত হয়ে তিনি দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখা গেল সেই শিল্পী নেই, আর সেখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার অসম্পূর্ণ মূর্তি রাখা আছে। রাজা খুবই দুঃখ পেলেন, কিন্তু তখনই ভগবান ইঙ্গিত দিলেন যে তিনি এই অসম্পূর্ণ রূপেই থেকে ভক্তদের দর্শন দিতে চান। সেই কারণেই আজও আমরা ভগবানের সেই অসম্পূর্ণ কিন্তু সবচেয়ে প্রিয় রূপের পূজা করি। কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ।